দ্বিতীয় যে নাম্বার কথাটা হচ্ছে, তারাবির নামাজ আমাদেরকে চাপ ক্রিয়েট করে পড়ানো হয়, চাপ ক্রিয়েট করে আমাদেরকে তারাবির নামাজ পড়াইতে হয়। কেন চাপ? পিছন দিকে মুসল্লির চাপ। কোরআনকে সঠিকভাবে আমরা পড়তে পারি, যদি ইমামের পড়া শুদ্ধ না হয় তাহলে পিছন দিকে মুসল্লির নামাজ হবে? বলেন তো। আমি তো বুঝতেছি, আমারে তো হচ্ছে না, আপনাদের কিভাবে হয়? আমার যদি না হয় আপনাদের কিভাবে হবে? যে ইমাম সে যদি বুঝতে পারে আমারই নামাজ হচ্ছে না, তো পিছন থেকে মুসল্লিদের নামাজ হবে? সবগুলো গুনাহের ভাগ, পাপের ভাগ ইমামের কাঁধে এসে পড়বে, ঠিক কিনা বলেন? এখন এমন অবস্থা হয়েছে, তারাবির নামাজ 20 রাকাত পড়তেই হবে। 8 রাকাত, কোনো মসজিদে কিন্তু 8 রাকাত পড়ানো হয়, ঠিক কিনা বলেন? 8 রাকাত পড়ার পক্ষেও সহি হাদিস আছে, দলিল আছে। 20 রাকাত পড়ার পক্ষেও সহি হাদিস আছে, দলিল আছে। এগুলো নিয়ে আমাদের দ্বিমত করার, ফিতনা ফাসাদ করার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। আমরা মুসলমান ভাই ভাই, ঠিক কিনা বলেন? আমি বলি, আমি যে গতিতে নামাজ পড়াবো, যদি আপনাদের 8 রাকাত পড়ার ইচ্ছা হয় 8 রাকাত পড়বো। এই যে 8 রাকাত নামাজ যদি আমি পড়াই, আমি দেখি যে 20 রাকাত পড়ার সমতুল্য হয়ে যায়। নামাজ নিয়ে ফাজলামি হয় ভাই, ঠাট্টা হয়। আমার তো শরম লাগে যে কি এটা, কি হচ্ছে এটা কি নামাজ? নামাজের নামে কি হচ্ছে এসব? না সিজদা হচ্ছে, না রুকু হচ্ছে, না তাসবিহ তাহলিল হচ্ছে, না কেরাত হচ্ছে, কিছুই হয় না। অতএব ওই তাড়াহুড়ো করে 20 রাকাত না পড়ে আমরা 8 রাকাত পড়ি। কেন পড়বো না? কারণ আমি গতবার যেভাবে নামাজ পড়িয়েছি, আল্লাহর কসম করে বলছি, আমি নামাজ পড়ে শান্তি পাইনি। আমি মেম্বার থেকে বলছি, এটা রসুলের চেয়ার। ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে রসুলের ওয়ারিস। আমি টাকা ইনকাম করার জন্য এখানে আসি নাই। আমি বলছি 20 রাকাত নামাজ যে আমি গতবার পড়িয়েছি, আমি নামাজ পড়ে শান্তি পাই নাই, কারণ এটা নামাজ হয় না। আমি জুমার নামাজ পড়ে 2 রাকাত, দেখেন না? আমি যেখানেই মসজিদে নামাজ পড়ে, মাঝে মাঝে আমাদের এই রঘুতে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়াই, মাগরিব এশা ফজরও পড়াই মাঝে মাঝে। আবার আমাদের মসজিদে আমি নামাজ পড়াই। আপনারা আমাকে যে গতিতে দেখেন, আমি এই গতি ব্যতীত কখনো নামাজ পড়াই না, আমি এভাবেই নামাজ পড়াই।